সম্মানিত দর্শকবৃন্দ, সম্প্রতি এই ভিডিও ক্লিপটি সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। এখানে আপনারা আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় বিমান দেখতে পাচ্ছেন। এই বিমানটি সাধারণত তখনই দেখা যায় যখন আমেরিকা কোনো বড় যুদ্ধের খুব কাছাকাছি চলে যায় বা কোনো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়, কিংবা যখন মনে করা হয় যে আমেরিকার প্রেসিডেন্টের জীবনের উপর বড় কোনো ঝুঁকি রয়েছে। একমাত্র তখনই কিন্তু আমেরিকার এই ডুমসডে প্লেন বা বলতে পারেন কেয়ামতের বিমান প্রকাশ্যে আসে। তো এখন 50 বছর পর, দীর্ঘ 50 বছর পর প্রথমবারের মতো এই বিমানটি সম্প্রতি দেখা গেছে। এর যে ভিজুয়াল সামনে এসেছে তা দেখে আমেরিকার মিডিয়াতেই প্রচুর আর্টিকেল ছাপা হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হচ্ছে, এই বিমানটি কেন দেখা গেল? বলা হচ্ছে, যদি আপনি এই বিমানটি দেখতে পান, তার মানে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে বেঁচে থাকার জন্য আর মাত্র কয়েকদিন সময় বাকি আছে। দেখুন, মূলত এই বিমানটি তৈরি করা হয়েছে একটা নিউক্লিয়ার যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখার জন্য। আর ঠিক এই কারণেই একে বলা হয় ডুমসডে প্লেন। দর্শক, এখানে আপনাদের এই ডুমসডে শব্দটার অর্থ একটু বুঝতে হবে। দেখুন, বিশেষ করে খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যে পৃথিবীতে একদিন ডুমসডে বা মহাপ্রলয়ের দিন আসবে। সেটা হবে অস্তিত্বের শেষ দিন। চারিদিকে ধ্বংসলীলা চলবে, আগুন জ্বলে উঠবে এবং মূলত কোনো মানুষ আর বেঁচে থাকবে না। এই শব্দটি ইংরাজি ভাষায় এতটাই জনপ্রিয় যে আপনারা হয়তো দেখেছেন সুপারম্যানের যে সবচেয়ে বড় বা শক্তিশালী শত্রু, তার নামও কমিক্সে রাখা হয়েছে ডুমসডে। তো আপনারা এবার কল্পনা করে দেখুন, যখন আমেরিকা তাদের একটি বিমানের নাম দেয় ডুমসডে প্লেন এবং হঠাৎ করে সেই বিমানটি যখন এমন একটা সময়ে আকাশে দেখা যায়, তখন সারা বিশ্বে কতটা আলোড়ন তৈরি হতে পারে ভেবে দেখুন। বিশেষ করে এমন একটা সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় যুদ্ধের কথা বলছেন, ভেনিজুয়েলায় অ্যাটাক করার কথা হচ্ছে, গ্রিনল্যান্ডে কবে যাব সেই আলোচনা হচ্ছে, এমনকি আবার ইরানে বোমা ফেলারও কথা বলা হচ্ছে, জানেন তো। আর এরই মধ্যে আমেরিকার যে রক্ষা মন্ত্রণালয়, তার নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় করে দেয়া হয়েছে। এমন একটা উত্তপ্ত পরিস্থিতিতে 51 বছর পর যখন এই ডুমসডে প্লেনটি দেখা যায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প একটি অনিবার্য নিউক্লিয়ার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নাকি ট্রাম্প এর মাধ্যমে কোনো সংকেত দিচ্ছেন? দেখুন, সংকেতটা এমন হতে পারে যে প্রয়োজন হলে আমি নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতেও পিছপা হব না। দেখুন, আপনারা যদি ইতিহাসে দেখেন, তবে আমেরিকা হলো বিশ্বের একমাত্র দেশ যারা পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। হিরোশিমা আর নাগাসাকিতে 2টো অ্যাটমিক বোমা ফেলা হয়েছিল। আর আজকের দিনে তো তার চেয়েও অনেক 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 বেশি শক্তিশালী অস্ত্র তৈরি হয়ে গেছে। তাই এই ডুমসডে প্লেনের হঠাৎ আবির্ভাবকে আপনারা পুরো বিশ্বের কাছে একটা বার্তা হিসাবে দেখতে পারেন। আমেরিকা শুধু তাদের ডিফেন্স বাজেট $1 ট্রিলিয়ন থেকে বাড়িয়ে $5 ট্রিলিয়ন নিয়ে যাচ্ছে না, যা কিনা এক বিশাল বড় লাভ, এবং সেটাও 1 বছরের মধ্যে। বরং এটা এমন একজন প্রেসিডেন্টের কাজ যিনি বলেছিলেন যে তিনি প্রতিরক্ষা খরচ কমাবেন। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরকারে এসে এমন কিছু দেখেছেন বা বুঝেছেন যে এখন খরচ কমানোর সময় নয়, এখন শুধু যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। যুদ্ধের মাধ্যমেই আমরা আমেরিকার ক্ষমতা সারা বিশ্বে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বিমানটির অফিসিয়াল নাম কি ভাই সত্যিই ডুমসডে প্লেন? এর উত্তর হলো না, অফিসিয়ালি এর নাম দেওয়া হয়েছে E-4B নাইট ওয়াচ। খুব সহজ ভাষায় বলতে গেলে এটা ওই বোয়িং বিমানের একটা মিলিটারি সংস্করণ। যে বোয়িং 747 বিমানে আমরা সাধারণ যাত্রীবাহী হিসাবে ব্যবহার করি, উঠি, এটা অনেকটা সেরকমই, কিন্তু সামরিক প্রয়োজনে এতে বেশ কিছু বিশেষ ফিচার যোগ করা হয়েছে। যেমন ধরুন মিড এয়ার রিফিউলিং, অর্থাৎ এই বিমানটি একবার টেক অফ করলে মাটিতে না নেমেও টানা 12 ঘন্টা অনায়াসেই আকাশে উঠতে পারে, আর আকাশেই অন্য বিমান থেকে এতে জ্বালানি ভরে নেওয়া যায়। এর মানে হলো, যদি ডোনাল্ড ট্রাম্পকে কয়েক সপ্তাহ ধরেও শুধু আকাশেই থাকতে হয়, তবে সেটাও সম্ভব, কারণ নিচে নামলে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে, হামলা হতে পারে।
সেই বিশেষ পরিস্থিতির জন্য এই বিমানটা একেবারে পারফেক্ট। এখানে আপনারা এই ছবিটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমেরিকার এই ডুমসডে প্লেনটি ভিতর থেকে দেখতে ঠিক কীরকম। এর ভেতরের কনফারেন্স রুম এবং মিটিং রুমগুলো সাধারণ বিমানের তুলনায় অনেক বড়। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাঝ আকাশে ওড়ার সময়ও ডোনাল্ড ট্রাম্প ইউএস এয়ারফোর্স বা ইউএস আর্মির কাছ থেকে ব্রিফিং নিতে পারেন। সেখানে আমেরিকার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসার এবং প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত থাকতে পারেন। সবার বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে, প্রেজেন্টেশন দেওয়ার ব্যবস্থা আছে, নথিপত্র রাখার জায়গা আছে, সব কিছুর জন্য আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। আর যদি কাল কোনো দেশ এই বিমানে হামলা করার চেষ্টা করে তবে তার সম্ভাবনা খুবই কম, কারণ এর নিরাপত্তার জন্য সবসময় এর আশেপাশে প্রচুর F-35 জেট পাহারা দেয়। এছাড়া ইউএস এয়ারফোর্সের ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে এই E-4B বিমানটি ইলেকট্রোম্যাগনেটিক পালস মানে ইএমপির প্রভাব থেকেও সুরক্ষিত। এর ইলেকট্রিক্যাল সিস্টেম এমনভাবে তৈরি যা অ্যাডভান্স ইলেকট্রনিক্স এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন ইকুইপমেন্ট বা যোগাযোগের যন্ত্রপাতিকে সাপোর্ট করে। এটা অ্যাডভান্স স্যাটেলাইট সিস্টেমের সাথে যুক্ত, তাই এমন ভাবার কারণ নেই যে কেউ এর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। স্যাটেলাইটের মাধ্যমে এতে সব সময় ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি এতে নিউক্লিয়ার এবং থার্মাল শিল্ডিং রয়েছে। ধরুন পেছনে কোথাও নিউক্লিয়ার বিস্ফোরণ হচ্ছে আর বিমানটি টেক অফ করছে, আমি এটা বলবো না যে একদম বিস্ফোরণের আগুনের তাপ থেকে এটা পুরোপুরি বেঁচে যাবে, কিন্তু বিস্ফোরণের ফলে যে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে সেটা থেকে এই বিমানটা নিজেকে অনেকটাই রক্ষা করতে পারবে। এবার এমন নয় যে গত 50 বছরে আমেরিকা এই বিমানটা একদম গায়েব করে দিয়েছিল। বিমানটা সবসময়ই অ্যাক্টিভেট ছিল, কিন্তু সাধারণত এটা মিডিয়ার নজর থেকে অনেক দূরে রাখা হতো। এখন হঠাৎ করে আমরা দেখলাম এটা লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে ল্যান্ড করেছে। লস অ্যাঞ্জেলিস হলো আমেরিকার অন্যতম হাই প্রোফাইল এয়ারপোর্ট, যেখানে সবসময় মিডিয়া থাকে, বড় বড় সেলিব্রিটিরা যাতায়াত করেন। লস অ্যাঞ্জেলিস ক্যালিফোর্নিয়ায় যেভাবে এই বিমানটি ল্যান্ড করেছে তা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমেরিকা পুরো বিশ্বকে একটা বার্তা দিতে চাইছে। যদিও এই বিমানটি যখন দেখা গিয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প এতে ছিলেন না, তখন সেখানে ছিলেন আমেরিকার ওয়ার মিনিস্টার পিট হেগসেথ। আমার মনে হয় আগামী দিনে এই বিমানটি দেখে রাশিয়া এবং চীনও তাদের নিউক্লিয়ার যুদ্ধের প্রস্তুতি এবং শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা আরও জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। দেখুন আমেরিকার কাছে কিন্তু এমন দুটো বিমান আছে, এদের নিউক্লিয়ার যুদ্ধের এত ভয় থাকে যে এরা শুধু একটা নয় দুটো ডুমসডে প্লেন বানিয়ে রেখেছে। একটা হলো এই E-4B নাইট ওয়াচ যা সম্প্রতি দেখা গেল, আর অন্যটি হলো E-6B মার্কারি, এটা এদের দ্বিতীয় নিউক্লিয়ার কমান্ড এয়ারক্রাফট। এছাড়া রাশিয়াও অবশ্যই তাদের নিজস্ব একটি বিমান বানিয়ে রেখেছে যাকে বলা হয় ম্যাক্স ডোম। এটা অনেকটা আমেরিকার এই ডুমসডে প্লেনের মতোই কাজ করে এবং ফিচারগুলোও প্রায় একই। চীনের কাছেও নাকি এমন বিমান আছে বলে শোনা যায়, কিন্তু চীন সরকার কখনো অফিসিয়ালি মিডিয়াকে এর নাম জানায়নি। তবে ধারণা করা হয় তারাও আমেরিকা এবং রাশিয়ার মতো একই ধরনের এরকম একটা বিমান তৈরি করে বসে আছে। তো দর্শক, সব কিছু শুনলেন, সমস্ত তথ্য জানলেন, এবার আপনাদের পালা। বলুন এমন একটা সময়ে, এমন যুদ্ধের পরিস্থিতির মধ্যে আমেরিকার এই কেয়ামতের বিমান সামনে নিয়ে আসার অর্থ কী হতে পারে? যেখানে প্রতিদিন ঘন ঘন ডোনাল্ড ট্রাম্প সকালে উঠছেন আর টুইট করছেন ইরানে বোমা মেরে দেব, ভেনিজুয়েলার তেল সব আমার, গ্রিনল্যান্ড কবজা করব, সেখানে এরকম একটা প্লেন সামনে নিয়ে এসে দুনিয়াকে কী মেসেজ দিতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প? কমেন্ট বক্সে আপনাদের যুক্তিযুক্ত উত্তর অবশ্যই লিখে জানান, আমি আপনাদের কমেন্ট অবশ্যই পড়ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাদের সকলকে।